হ্যালো এভরিওয়ান, মুনসওয়ার্ল্ডের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বিকেল হয়ে গেছে আর আমরা সবাই মিলে যাচ্ছি সেই কার্নিভালের মেলাতে ঘুরতে। আজ নিয়ে আমার থার্ড ডে, তৃতীয় দিন আবার যাচ্ছি। তাই আজকে ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করব। সকাল থেকে তো কিছু ভিডিও শুরু করা হয়নি। সকাল থেকে সেই রকম বাড়িতে যা খাওয়া দাওয়া ঘুম এই করেই কাটিয়েছি সকাল থেকে। তাই সেটা আর কি বা ভিডিও করব। তো এখন যখন ঘুরতে যাচ্ছি ছোট্ট করে ভিডিওটা করি। আজকের ভিডিও বেশি বড় হবে না। আর মেনলি পুটলুকেই আজকে মিকি মাউস, মানে সেটা মিকি মাউস না, জাম্পিং ওটা, সেটাতে চড়ানোর জন্যই মেনলি যাওয়া। সেই জন্য প্রান্তিক অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে আর এখন আমরা বেরোবো। এই যে আমার ছোট্ট সোনা রেডি হয়ে বসে আছে। মাম্মিকে বলো আই এম রেডি। I am ready, let's go মিকি মাউস। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে আমার ছোট্ট পুটলু রেডি হয়ে? ও সোনা দেখি মুখটা। কোথায় যাচ্ছ তুমি? কোথায়? আমার ননি এখন ব্যস্ত হয়ে গেল ট্রাইপড ঠিক করতে। কোথায় যাচ্ছ? কোথায় যাবে? Where? This way. কি আছে? ও মিকি মাউসে যাবে আমার ছোট্ট পুটলু। লেটস গো। এইরা সবাই আমরা রেডি হয়ে গেছি। লেটস গো মিকি মাউস। এই দেখো কি সুন্দর লাইটিং এর ডেকোরেশন করেছে। লাইটিং এর একদম পুরো রাস্তাটা পুরো ভরিয়ে দিয়েছে, যেন মনে হচ্ছে দুর্গাপূজা না তো কালী পূজা। এখন বাঙালিরা সব ফেস্টিভ্যালকেই একই রকম ভাবে সেলিব্রেট করে। আগে কি ছিল, শুধু দুর্গাপূজাতেই খুব হই চই, দারুণ প্যান্ডেল, আর এখন যে কোনো কিছুতেই এই রকমটা। এই কার্নিভালের এত ধুমটা উঠেছে বিগত 6-7 বছর ধরে। তার আগে পর্যন্ত এই ক্রিসমাসের দিন আসলেই, মানে 25শে ডিসেম্বর হলেই আমরা আমি বুনু, মা বাবা আমরা আমাদের বাড়ির কাছাকাছি চার্চে যেতাম। চার্চে গিয়ে সেইখানে মোমবাতি ধরাতাম। তারপর বাড়ি ফেরার পথে দোকান থেকে কেক কিনে নিয়ে এসে কেক কাটিং করতাম। আরো একটা জিনিস স্পেশাল ছিল, দাঁড়াও সেটাও বলবো। আজকে আমরা মেনলি এসেছি পুটলুর জন্য। আমার ছোট্ট পুটলুকে মিকি মাউস বা জাম্পিং যে গেমটা আছে ওটার আসলে কি নাম সেটা আমি ঠিক জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখো। এই দেখো চলে এসেছি সেই গেমটার কাছেই। পুটলুর এটাতে ওঠার ইচ্ছা। বাড়িতে যখন আমি ওকে রেডি করছি, সোয়েটার টুপি পরাচ্ছি, তখন ওকে বলছিলাম মিকি মাউসে নিয়ে যাব। সেটার উৎসাহতেই ওই রেডি হয়েছে। তা না হলে ওই সহজে সোয়েটার পরার মতন ছেলে না। এই বছর যা শুরু করেছে, এই দেখো জাম্পিং এ উঠে তো সেই আনন্দ করছে। জাম্পিং করতে গিয়ে ওর এখন অন্যদিকে মন চলে গেছে। হ্যাঁ, জাম্পিং করতে করতে অন্য কিছু দেখেছে, ব্যাস এখন ওই সব দিকে। আজকে এসে দেখছি এখানে মিকি মাউসও আছে, তবে সেই বড় সাইজের মিকি মাউস। এটা তো পুটলু উঠতে পারবে না। বিশাল বড় তো এটা গো। ও কি বলছে শোনো। বিগ মিকি মাউস, এই যে বিগ মিকি মাউস। ওটা টয় ট্রেন। বেশি এদিকে হাই বলো, হাই। হোয়াট ইজ ইউর নেম? আজকে বড় মিকি মাউস দেখে আর ওঠেনি।
পুটু আসো আসো, এগুলো চড়তে বলছি চড়বে। এবার এগুলো এটা এটা এই যে এই যে এই যে এই যে ঘোড়ায় ঘোড়ায় এত বাদ বিচার, এটা তো ওই ওর বাচ্চাদের জিনিস পছন্দ না, ওই বড়দের গুলোতে ওই উঠবে। আমি চড়াবো। এই স্লিপটা বন্ধ আছে, ওই জন্য সিঁড়ি দিয়ে উঠতে পারছে না, এই জায়গাটা বন্ধ করে রেখেছে এখান দিয়ে। পা দিয়ে নামছে। এখানে অনেক কটা ফটো জোন করেছে, কি সুন্দর করে হ্যাপি নিউ ইয়ার 2024 বা ক্রিসমাস, কার্নিভাল এইসব লিখে কি সুন্দর ডেকোরেশন করে করে ছবি তোলার জায়গাগুলো করেছে। আমরাও দাঁড়িয়ে বেশ কতগুলো ছবি তুলে নিলাম। এই দেখো এই জায়গার ডেকোরেশনটা কি সুন্দর হয়েছে, 2024 দিয়ে এটা করেছে, কি সুন্দর লাগছে দেখতে। এই যে আমি ছবি তোলার জন্য রেডি হয়ে গেছি, ছবি তুলবো বলে। কি এসছে, কি এসছে বললো? হোয়াট ইজ দ্যাট? গরিলা সেজে একজন ঘুরছে, যাকে ছদ্মবেশী বলে। হঠাৎ করে পুটলুর সামনে এসেছে, প্রথমে তো পুটলু একটু ভয় পেয়ে গেছে, তাও ওই বেশি ভয় পায়নি। আমি যদি ওর জায়গায় হতাম আরো বেশি ভয় পেয়ে আমি তো কান্নাকাটি শুরু করে দিতাম। পুটলু কিন্তু কাঁদেনি, ওই জাস্ট একটুখানি চমকে ওর ঠাম্মিকেও জড়িয়ে ধরে নিয়েছে। পুটলুর ভয়টা কম, ওই কোনো কিছু কেটেই খুব একটা ভয় পায় না। যেমন বড় বড় রাইডস গুলো, উঁচু স্লিপ হোক আর দোলনা হোক, যাই হোক, মানে ওই সবকিছুতেই এনজয় করতে পারে ছোট্ট পুটলু। আজকের এই মেলাটা দ্বিতীয় দিন হচ্ছে, আগেও এই মেলার ভিডিও আমরা করেছিলাম, কিন্তু সেই দিন আমরা মেলায় এসে ঘুরে কিছুই খাওয়া দাওয়া করিনি, কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা রেস্টুরেন্টে খাবো। মেলা হ্যাঁ এমনি বিস্কুটই ওটা না, স্মোকি পান 100 টাকা, এটা 20 টাকা, অনেকটা ডিফারেন্স। এই ভরে না ভরে না ওটা মামের মুখে কি হয়েছে দেখো দেখো। পুল্লুর কাছে যাও। আজকে আমাদের প্ল্যান আছে মেলায় আজকে ভালো করে ঘুরবো, যা যা মন চাইবে তা তা খাবো, আর কিছু ইচ্ছে করলে জিনিস কিনবো। এই দোকানটা দেখো পুরো চিকেন গুলোকে কিভাবে সাজিয়ে রেখেছে, আর সেইগুলোকে কুচো কুচো করে কাটছে, কেটে রোলের মতো করে বানিয়ে দিচ্ছে। এটা একটা নতুন ধরনের খাবার। এইখান থেকে আমরা কাবাব কিনে খেয়েছি, কাবাব 4 পিস কাবাব 100 টাকা। আর এই দেখো এই একটা নতুন আইটেম, আমার যে শাশুড়ি মা তার কিন্তু আনকমন নতুন ইউনিক এইসব জিনিসের প্রতি তার বেশি ইন্টারেস্ট। তা সেই এটা দেখতে পেয়েছে যে এখানে একটা কি ডিম দিয়ে তৈরি হচ্ছে। প্রথমে স্টিকে চিকেনের কাকলেটের মতন দিচ্ছে, তার উপরে ডিমের কোটিং করা। এটার কি নাম দাঁড়াও এদেরকে জিজ্ঞাসা করি, এটার নামটা আসলে কি?
এটার নাম কি? চিকেন পপ আপ বলছে। চিকেন পপ আপ। তো ওটা বলে চিকেন। চিকেন। ও এই দোকানটার নাম হচ্ছে আজ যেহেতু মঙ্গলবার, আমি তো মঙ্গলবার করে ননভেজ খাই না, সেই কারণে এইটা আমি খেলাম না। আর এমনিতেও যদি এটা মঙ্গলবার নাও হতো তাও আমি খেতাম না, কারণ এর এইসব ডিমের কোটিং দেওয়া অমলেটের মতন কিছু ব্যাপার থাকলে আমি খাই না। আমি নিয়ে নিয়েছি ধোসা। এই দেখো, ধোসাটা দেখেও খুব ভালো লাগছে, আমার ছোট্ট পুটলুরও ভালো লেগেছে, তাই ওই পাপড়ের মতন ধোসাও একটু একটু করে খেয়ে নিচ্ছে। আমি একাই খালি ধোসা খেলাম, মা আর প্রান্তিক দুজনে ওই যেটা করেছিল চিকেন পাপেট নাকি সেই জিনিসটা খেলো। পুটলুর ধোসাটা খুব ভালো লেগেছে, তাই ওই একটু একটু করে চেয়ে চেয়ে খেয়ে যাচ্ছে পাপড়ের মতো। মনের ধোসা খাওয়া হয়ে গেছে। কেমন লাগলো ধোসাটা? হয়ে গেল ধোসা খাওয়া, দারুণ টেস্টি ছিল, দারুণ দারুণ। আর আমি একা খাইনি ধোসা, আমার সাথে আমার পাশে বসে আমার একটু একটু করে ধোসা খেয়েছে, আর খুবই টেস্টি ছিল, খুবই সুন্দর। চলো আর দেখি কিছু কেনাকাটা করি। এবার আরেকটু মেলা 5 মাস ঘুরে নিয়ে তারপর সোজা বাড়ি চলে যাবো। কোনটা নিচ্ছ? হ্যাঁ ঠিক আছে, প্যাক করে দিতে বলো। মন মন অনেক পছন্দ হলো কোনটা গো? আর দুল কিছু পছন্দ হলো? দুল দুল যেখানে কিনছিস ঘাট থেকে দেখছিস না তার পাশে। মা এখন কিনে নিচ্ছে ঘটি গরম। এই মেলাতে এত রকমের খাওয়ার জিনিস এসেছে, এত হরেক রকমের খাওয়ার, মনে হচ্ছে এটা খাবারেরই মেলা। তো আজকে কিন্তু আমরা মেলায় এসে বেশ অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি, তার সাথে আমি জিলিপিও কিনে নিয়েছি। এখন দেখছি কদিন জিলিপির প্রতি আমার এমন ভালোবাসা এসেছে যে জিলিপি দেখলেই আমার খেতে ইচ্ছে করছে। ও হ্যাঁ, তোমাদেরকে যেটা 25শে ডিসেম্বরের কথাটা বলতে যাচ্ছিলাম, বিয়ের পরেই আমি জানতে পেরেছি আসল কথাটা। সেটা হলো 25শে ডিসেম্বরের দিনই আমরা কিন্তু ছোটবেলা থেকে বাপুজি কেক খেতে পেতাম, তাছাড়া সারা বছরে কখনো বাপুজি কেক পাওয়া যেত না আমাদের ওখানে। বিয়ের পর জানতে পেরেছি যে বাপুজি কেকের ফ্যাক্টরি আছে হাওড়াতে, তাই হাওড়াতে সারা বছর বাপুজি কেক পাওয়া যায়। এই বিষয়টা কিন্তু আমি একদম জানতাম না। আর মালদাতে তো শুধুই কৃষ্ণশ্রী পাওয়া যায়। বেরিয়ে গেলাম আমরা, এখন আমরা বাড়ি ফিরছি। বাড়িতে বাবা এসে দাঁড়িয়ে আছে অফিস থেকে, আমরা চাবি নিয়ে চলে এসেছি। ভুলেই গেছি যে এত দেরি হবে বা ফিরবে সেটা মনে নেই, চাবিটা নিতে গেলে ভালো হতো। মেলা কালকে শেষ হবে। অন্য কেউ। আজকে তো মেলা ঘুরে খুব মজা হলো, কারণ ভালো করে বেশ খাওয়া দাওয়া হয়েছে, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, আর অনেক কিছু জিনিসও কিনেছি। জিনিস বলতে আমি আমার সাজগোজের জিনিস, যেমন চুড়ি, কানের মালা, এই ধরনের জিনিসগুলো কিনেছি, অনেক কিছু। তোমাদেরকে সে সবকিছু জিনিস দেখাবো এই নেক্সট ব্লগে। আর শুধু আজকের মেলা থেকেই কেনা জিনিস না, এর আগে রাসের মেলা থেকেও বেশ কিছু জিনিস কিনেছি, কার্তিক পুজোর মেলা থেকেও কিনেছি, সবগুলো একসাথে পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। অনেক কিছু জিনিস কিনেছি আমি, সেইগুলো দেখার জন্য অবশ্যই পরের ভিডিওতে তোমাদেরকে নজর রাখতে হবে। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হলো আমাদের পাড়ার রাস্তা, আমাদের পাড়ার মধ্যে দিয়ে এটা যাচ্ছে, আর খানিকটা এগিয়ে গেলেই আমাদের বাড়ি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।